সো ব্লগার সিরিজ টিউটোরিয়ালের আজকে কিন্তু একদম শেষ পর্ব হতে চলেছে। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা প্রপারলি এসইও ফ্রেন্ডলি একটা পোস্ট করতে পারি। আগের দিনের টিউটোরিয়ালে কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি যে কিভাবে একটা ব্লগ সাইটের সঠিকভাবে এসইও করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা পোস্টের এসইও করব, মানে পোস্ট পাবলিশ করার আগে কিভাবে আমরা প্রপারলি তার এসইও করব। যেমনটা ইউটিউব ভিডিওতে হয়, ইউটিউব ভিডিওতে আমরা যেমন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান দিয়ে থাকি, ঠিক তেমনি এখানেও কিন্তু টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশান দিতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওতে সব আমরা আপনাদের প্রপারলি দেখাবো। অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর এই ভিডিওটা দেখার পর আগের যদি ভিডিও আপনি দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো একবার চেক আউট করতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছবি দিয়ে রেখেছি এবং এই ছবিটাই হচ্ছে আমাদের থাম্বনেল। ওকে, তো এটা আমরা থাম্বনেল দিয়ে রেখেছি আমাদের পোস্টের। তো এবার এই পোস্টে আমাদের কিছু লিখতে হবে। তার আগে আমাদের এখানে টাইটেল আছে। তো আমরা কি সম্পর্কিত লিখবো, আপনারা এই থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ফেসবুক পেজ তৈরি করে ইনকাম। ওকে, তো হাউ টু ক্রিয়েট এ পেজ, ফেসবুক পেজ, এটা আমরা লিখবো। ওকে, তো টাইটেলে আমরা আগে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ। ওকে, তো আমাদের টাইটেল কিন্তু হয়ে গেল কমপ্লিট। এবার আমরা আমাদের এই আর্টিকেল এখানে লিখব। তো আর্টিকেল আপনি আপনার মন মতো লিখবেন। তো আমি নোটপ্যাডে আর্টিকেল এখানে কিছু কপি করে রেখেছি। ওকে, তো আর্টিকেল এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো। তো কপি করলাম, কপি করে আমি এখান থেকে এখানে পেস্ট করে দেবো। এটা জাস্ট আপনাদের কিন্তু দেখানোর জন্য আমি রাফলি লিখে রেখেছি। তো এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু আর্টিকেল লেখা কমপ্লিট। যাতে ভিডিওটা বেশি বড় না হয়, আপনি জাস্ট কিছু কয়েকটা জিনিস লিখে আপনাদের কিন্তু দেখাচ্ছি। ওকে, তো এই গেল আমাদের আর্টিকেলে আপনি যা লিখবেন সেটা আপনার ব্যাপার। তবে আপনি ট্রাই করবেন যে এই আর্টিকেলের মধ্যে আপনি যে টাইটেলে ইউজ করেছেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক, এই লেখাটা যেন বারবার করে থাকে এবং এই আপনার পোস্ট রিলেটেড কিওয়ার্ড যেন বারবার করে থাকে। ওকে, তাহলে কিন্তু আপনার পোস্ট র্যাঙ্ক করবে। ওকে, তো এটা আমাদের টাইটেল হয়ে গেল, এটা আমাদের আর্টিকেলও লেখা হয়ে গেছে, থাম্বনেলও দেওয়া হয়ে গেছে। এবার এই আর্টিকেলটাকে আপনি আপনার মতো কিন্তু ফরম্যাটিং করতে পারেন। এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। এই যে লেখাগুলোকে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন, তারপরে টেক্সটের কালার করতে পারবেন। তো সেটার আমি এখানে দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করছি। তো এবার আমরা চলে আসবো এই সাইডে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকের কলামে কতগুলো অপশান রয়েছে, লেবেল, পারমালিঙ্ক, পাবলিশড অন, লোকেশন, এইগুলো আমাদের এবার ভালো করে বুঝতে হবে। দেখুন, আগের যে আমাদের ভিডিওগুলো দেখেছিলেন বা আগের যে টিউটোরিয়ালগুলো দেখেছিলেন, সেই টিউটোরিয়ালে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম যে লেবেল মানে কি। লেবেল মানে হচ্ছে সেইটাই যে আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ওয়েবসাইটে যে কতগুলো ক্যাটাগরি আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে ক্যাটাগরি হোম, নিউজ, টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড ট্রিপস, এই যেগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো মনে করুন আমি যদি টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে টিউটোরিয়ালের এই যে ক্যাটাগরি, এই টিউটোরিয়ালের মধ্যে যে আমরা পোস্ট করি সেগুলো চলে আসবে। আমি যদি নিউজে ক্লিক করি তাহলে কিন্তু এই যে সব এখানে চলে এসছে নিউজ রিলেটেড। ওকে, যদি আমি অ্যান্ড্রয়েড টিপসে ক্লিক করি তাহলে অ্যান্ড্রয়েড টিপস এই ক্যাটাগরি রিলেটেড কিন্তু পোস্ট এখানে চলে আসছে। তো আমরা এই যে এই পোস্টটা, মানে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এই পোস্টটা আমরা কোন ক্যাটাগরি দেবো? অবশ্যই টিউটোরিয়ালে দেবো। তো তার জন্য আমরা এই লেবেলে প্রথমে টিউটোরিয়াল লিখব। ওকে, কমা ব্যবহার করে টিউটোরিয়াল। ওকে, টিউটোরিয়াল লিখে দিলাম। মানে টিউটোরিয়ালে ক্লিক করলে আমাদের এই যে ক্যাটাগরিটা আছে, এই যে ক্যাটাগরি টিউটোরিয়াল, এখানে ক্লিক করলে আমাদের ওই পোস্টটাও কিন্তু শো হবে। এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ওই পোস্টটা শো হচ্ছে না যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে কিন্তু ওই পোস্টটা নেই, দুটো পোস্টই আছে। ওকে, তো এবার আমরা চলে যাব, এই যে টিউটোরিয়াল দিলাম, এবার এখানে একটা কমা ইউজ করব। ওকে, তাহলে এটা ক্যাটাগরি রিলেটেড গেল। এরপরে আমরা কিন্তু আরও কমা ইউজ করে লেবেল অ্যাড করতে পারি। তবে এখানে লেবেল বলতে আমরা এরপরে যেগুলো অ্যাড করব সেগুলো কিন্তু ট্যাগের মতো করে অ্যাড করব। মনে করুন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে আমরা এবার লিখব, মনে করুন যে ক্রিয়েট এফবি পেজ, REATE, ক্রিয়েট FB পেজ। ওকে, দিয়ে দিলাম। এইভাবে আমরা আরও দিতে পারি, তবে বেশি ট্যাগ এখানে দেবেন না, 4-5টা দেবেন যেগুলো সঠিক কিওয়ার্ড, যেগুলো আপনার পোস্টের সাথে সঠিকভাবে রিলেটেড, সেগুলোই কিন্তু দেবেন। এক্সট্রা কিওয়ার্ড কিন্তু এখানে দেবেন না। ওকে, তো 4-5টা দেবেন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। এবং সেই যে কিওয়ার্ড সেগুলো যেন বেশি বড় না হয়। যেমন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, আমি কিন্তু এইটা এখানে লিখিনি, আমি লিখেছি ক্রিয়েট ফেসবুক পেজ, যাতে একটু ছোট হয় লেখাটা। ওকে, ট্যাগটা যেন ছোট হয়। তো এটা চলে গেল আমাদের লেভেলসের কাজ। এরপরে আমরা চলে যাব পাবলিশড অন। পাবলিশড অন মানে আপনারা বুঝতেই পারছেন
যে পাবলিশড অন বিষয়টা কি। পাবলিশড অন মানে হচ্ছে আপনি এই পোস্টটা যখন পাবলিশ করতে চান বা শো করাতে চান সেই সময়, তারিখ, ডেট সব এখানে কিন্তু আপনি সেট করতে পারবেন। ওকে, তো এটা তো আপনি বুঝতেই পারলেন। তো এরপরে দেখতে পাচ্ছেন পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে কি? পার্মালিঙ্ক হলো আমাদের যে এই যে পোস্টটা, আমরা যে পোস্টটা করব, এই পোস্টের যে ইউআরএলটা হবে বা লিঙ্কটা হবে, মনে করুন আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা যদি আপনি কাউকে শেয়ার করতে যান, তাহলে লিঙ্ক শেয়ার করবেন সেই পোস্টে। ওকে, আপনি তো সরাসরি আপনার ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করবেন না, তাহলে তো সে খুঁজবে সেই পোস্টটা। তো আপনি কখনো এটা করতে যাবেন না। আমি একটা কথার কথা বলছি যে যখনই যে লিঙ্কটা শেয়ার করি সেই লিঙ্কটাই হচ্ছে আমাদের এই পার্মালিঙ্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্মালিঙ্ক কত বড় দেখতে পাচ্ছেন। তো এত বড় লিঙ্ক যদি হয় সেটাকে বোরিং লাগে যে এত বড় আবার লিঙ্ক হয়। এর থেকে আমরা কি করব, এই যে কাস্টম পার্মালিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং আমাদের ইচ্ছা মতো এই লিঙ্কটা কিন্তু জেনারেট করতে পারবো বা ইউআরএলটা কিন্তু জেনারেট করতে পারবো। তো আমরা কাস্টম পার্মালিঙ্কে ক্লিক করলাম এবং এখানে আপনারা ট্রাই করবেন যতটা ছোট লিঙ্ক ক্রিয়েট করা যায়। আর আরেকটা জিনিস, আমি এই যে টাইটেল যেটা ইউজ করেছি এই টাইটেলটা কিন্তু আমরা এখানে পেস্ট করব। তো টাইটেলটা কপি করে নিয়ে আগে কপি করে নিলাম, কপি করে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে দিলাম। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে টু এ, এই সব জিনিসগুলো আমরা ডিলিট করে দেবো। টু এ, দা, এই যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো এগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো। ওকে, আর দুটো লেখার মধ্যে আমরা কোনো কিন্তু স্পেস রাখবো না। ওকে, তো এখানে আমরা কি দেব, এই যে মাইনাস চিহ্নের মতো যে কিবোর্ডে আছে তো সেটা দেব। ওকে, এটা দিয়ে দিলাম এবং এখানে এই যে ক্রিয়েট ফেসবুক এখানেও দিয়ে দেবো। তারপরে এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, হাউ ক্রিয়েট ফেসবুক পেজ, এতেও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে লিঙ্কটা। তো আমরা কি করব, হাউটাও বাদ দিয়ে দেবো এখান থেকে, হাউটাও বাদ দিয়ে দিলাম, হাউ বাদ দিয়ে দিলাম। এইবার দেখুন এই যে আমাদের লিঙ্কটা হবে এই লিঙ্কটা কিন্তু অনেকটা ছোট হলো। ওকে, তো আমরা চেষ্টা করবো সবসময় এই লিঙ্কগুলো ছোট করার। তো এটা গেল আমাদের পার্মালিঙ্ক। এরপর আছে লোকেশান। লোকেশানে আমাদের কোনো কিছু করতে হবে না, এটা আমাদের ছেড়ে দিতে হবে। এরপর আছে সার্চ ডেসক্রিপশান। ইউটিউবে যেমন আমরা ডেসক্রিপশান লিখি এবং সেই ডেসক্রিপশানে কিন্তু আমরা বারবার করে আমাদের যে পোস্ট বা আমাদের যে ভিডিও যেটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করি। তো এখানেও কিন্তু আমাদের সেম জিনিস করতে হবে, কিন্তু তাই বলে এখানে কিন্তু আমরা ট্যাগের মতো করে দেবো না। ওকে, আপনারা জানেন যে ইউটিউবের যে ডেসক্রিপশান থাকে, ইউটিউব ভিডিও যে ডেসক্রিপশান, সেখানে যদি আপনি কমা কমা দিয়ে ডেসক্রিপশান লেখেন সেটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের এগেনস্টে হয়। ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে আমাদের পোস্ট, ওকে, এই যে পোস্ট করেছি পোস্টের প্রথম যে প্যারাগ্রাফটা, ওকে, প্রথম প্যারাগ্রাফটা আমরা কপি করব। তবে প্রথম প্যারাগ্রাফটা যদি অনেকটা বড় হয় তাহলে কিন্তু হবে না, আমাদের কপি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডের মধ্যে এখানে আমাদের ডেসক্রিপশান দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্যারাগ্রাফটা আমাদের অনেকটাই বড় আছে। তো আমরা একটা আইডিয়া করে নিয়ে নিচ্ছি, কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট হয়ে গেল আমাদের ডেসক্রিপশান। এবং গুগল কিন্তু এই সার্চ ডেসক্রিপশানটাই রিড করে এবং এই ডেসক্রিপশানের উপরেই কিন্তু আপনাদের সেই পোস্টটা র্যাঙ্ক করায়। এবং আমরা যখন কোনো পোস্ট করব সেই পোস্টে কিন্তু আমরা ট্রাই করব যে প্রথম প্যারাগ্রাফেই এই পোস্ট রিলেটেড কিওয়ার্ড এখানে দেওয়ার। এই যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, আমি কিন্তু এখানে সেটা দিইনি, আমি জাস্ট কোনো রকমে লিখে রেখেছি। তো এইখানে কিন্তু আপনি হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ এই লেখাটা বারবার করে ইউজ করবেন। ওকে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন অপশানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ, এটা অ্যালাউই থাকবে, এটা আমরা আর কিছু করব না। তারপরে কাস্টম রোবট টিএক্স ট্যাগস, তো এখানেও আমাদের কিছু করতে হবে না, এটা ডিফল্টই থাকবে। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এখানে পাবলিশ করতে পারি। তবে আবারও বলছি, আমি কিন্তু এখানে ঠিকমতো পোস্ট লিখিনি। আমি বারবার করে বলছি এই যে টাইটেল দিয়েছি, এই টাইটেলে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড কিন্তু আমাদের এই পোস্টের প্রথম প্যারাগ্রাফে বারবার করে ইউজ হতে হবে, তাহলেই কিন্তু পোস্ট র্যাঙ্ক করবে। আবার এটাও ঠিক যে আপনি আমার ভিডিও দেখে আমি যেভাবে যা বললাম সেটা আপনি ঠিকঠাকভাবে টাইপ করলেন, কিন্তু একটা কাজ করলেন না, সেটা হচ্ছে আপনি রেগুলার পোস্ট করলেন না। মানে কনসিস্টেন্সি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু গুগল আপনার পোস্টের র্যাঙ্ক করাবে। ওকে, যদি আপনি রেগুলারলি আপনার ব্লগ ওয়েবসাইটে লেখালেখি করেন, যদি পোস্ট করেন রেগুলার একটা করে অন্তত পক্ষে, তাহলে কিন্তু আপনার পোস্ট র্যাঙ্ক করবে। নচেত কোনো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনো কিছুই কিন্তু কাজে লাগবে না, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।